যুবকের হাতে আছে বাদান টাচ ফোন, ভালো থাকে না বাদান ওদের মন। যেই যুবক পারছে বাদান প্রেম করে খাইছে বাদান ঝাঁকা, হয়ে গেছে বাদান বাঁকা, মন হইছে ফাঁকা, রাত করে চলে যায় ঢাকা। এতে এখন যুবকরা হাসি দিয়ে উঠছে। যুবকরা চিন্তা করতে দেখতে হুজুর আমাদের ওয়াজ করতেছে, করবো না তোমাদের ওয়াজ, সব ওয়াজ করবো না। মার হবা কর আমার ভাইরা, শীত ধরছে নাকি আপনাদের? একটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। দেন। কিছু লোক আল্লাহু আকবার বললো না, তাও কোন আমি দেখছি, খালি আমি দেখিনি, আল্লাহ দেখছি। মারহাবা কর। আল্লাহর নবী আল্লাহর বাড়িতে যখন গেলেন, যাওয়ার সাথে সাথে আল্লাহর নবী কে রে বাবা, এই তিনজন একসাথে উঠে গেল। আহা, এত যদি মিস কল হয় এই দুনিয়া টিকবে কিভাবে? কর, এই মিস কলে দুনিয়াটাকে সারে সর্বনাশ করলো। এই টাচ মোবাইল আসে যা হয়েছে দেশে, সেটা আর বলা সময় থাকে না। যার কাছে যাবেন দেখলেই হয়, একটা যুবক পোলাপান হলি হয়, যদি 5-10 বছর বয়স হয়, তার কাছে একটা টাচ মোবাইল পাটার মতো থাকবেই, মনে হয় মাঝে মধ্যে মরিস বাটু। চিন্তা করছেন যে তিনজন উঠে গেল চুক্তি করে, তিনজনের কাছে টাচ ফোন আছে, ওর কি কাম আছে? না না, বাড়ির কত বড় কাজ রাখে আসছে, ও তিনজন যুক্তি করে উঠে দেওয়া লাগবে, নিশ্চয়ই ওখান থেকে মিস কল দিচ্ছে। আর যদি সভা শান্তি হয়, মাহফিল হয়, তাফসীর মাহফিল যদি হয়, ওই যে প্রেমিকের সাথে কথা হয়, অমুক জায়গা যাওয়া হবে, মাহফিল হবে, ওই জায়গায় দেখা হবে। ওই পশিও আছে, পশাও করে কথা কথা শরীরে যদি এক জায়গা পছন্দ করে, ওই জায়গা কিন্তু মাছি বসে কতক্ষণ। আর যদি যে জায়গা আতর থাকে, ওই জায়গায় কি মাছি বসে? যে জায়গা পছন্দ আছে, ওই জায়গা পচা রাজা করে। ওই কিছু কিছু মহিলা আছে পচি, আর পচির পিছনে পচা করে। যখন ঠিক কিনা, ওদের পচি ফোন দিছে আর পচা ফস করে উঠে চলে গেছে। ইস্তেরি করেছে রে তো বলে আজকে। না, কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? আমি কোরআন হাদিস দিয়ে ওই চলে গেল। চুল কাটা সাইজ দেখছেন না? শোনেন, এদিক তাকান, আমার দিকে তাকান। রাস্তা দিয়ে হাইটে গেলে ছেলের কিছু কিছু যুবকের মোটরসাইকেল চালানে দেখলেই দিশা পাওয়া যায় ওর মা কেমন আর ওর বাপ কেমন। কতক্ষণ কিছু কিছু ছেলের মোটরসাইকেল চালানে দেখলে বোঝা যায় যে ওর মা ভালো না বাপ ভালো না অতি ভালো। দেখো পড়ে যাবে। মারহাবা কর আমার ভাইয়েরা। কি জানে বলতেছিলাম, মনে আছে? কি বলতেছিলাম? হায় রে, আল্লাহ নবী 7 আসমানের উপরে চলে গেছেন। সুবহানাল্লাহ, একটু জোরে কর। 7 আসমানের উপরে যখন চলে গেছেন, আল্লাহ বলেন, বন্ধু আপনি আমার বাড়িতে কদম দেন। নবী পায়ের দিকে তাকিয়ে দেখে পায়ে জুতো আছে। অমনি মনে পড়ে গেল মুসা আলাইহিস সালাম যখন তুর পর্বতে আপনার আল্লাহর সাথে কথা বলতে গেছে, যখন আপনার একটা পাথর আছে, ওই পাথরের উপরে উঠলে আল্লাহর সাথে মুসা আলাইহিস সালাম কথা বলবে। আল্লাহ বলে, মুসা রে, মুসা নবীর স্মরণ নাই। অমনি জুতো পায়ে দিয়ে যখন পাথরের উপর পাও রাখতে চাচ্ছে, অমনি আল্লাহ বলেন, মুসা তোমার পায়ের দিকে তাকাও, তোমার পায়ের নিচে জুতো আছে, তাড়াতাড়ি করে তুমি জুতো খোলো। আল্লাহ নবীর ওই কথা যখন মনে পড়ে গেল, আল্লাহ নবী জুতো খুলতে চায়। আল্লাহ বলেন, বন্ধু রে, জুতো খোলা লাগবে না, আপনার পায়ের দুলিতে আমার আরশে আজিম ধন্য হয়ে যাবে। চিল্লাপান আল্লাহু আকবার। তুর পর্বতে মুসা নবী জুতো খোলার আদেশ পায়, আমার নবী জুতার দুলি পায়ে আল্লাহর রোজ ধন্য হয়। গুপ্তে মুসা নামে লাইলা পুহি তুর, গুপ্তে মুসা নামে লাইলা পুহি তুর, গুপ্তে মুসা নামে লাইলা আরশে নূর। চিল্লাপান মারহাবা। আল্লাহর নবীর সাথে আল্লাহর কত বার্তা হয়ে
বছর আল্লাহর নবী আপনার আরশে আজিমে আল্লাহর বাড়িতে বাদান জাহান্নাম দেখলেন বাদান জান্নাত দেখলেন। আপনারা বলুন জান্নাত আপনার উপরে না নিচে? কোথায় জানেন না? জান্নাত উপরে। সুবহানাল্লাহ একটু জোরে কর। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ যখন মানুষকে যখন জান্নাতে দিবে বলবে বান্দা তুমি কোরআন তেলাওয়াত করো। একজন মানুষ বুঝি বাদান 10টা আয়াত বাদান মুখস্থ করেছে, ওই জায়গা 10 আয়াত তার শেষ হয়ে গেছে, ওই জায়গা জান্নাত বরাদ্দ হবে। একজন আপনার 10টা সূরা মুখস্থ করেছে, তাতে 200টা বাদান আয়াত হয়ে গেছে, 200 তালাতে বাদান তার জান্নাতটা বরাদ্দ হয়ে যাবে। সিল্লাকান আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল জান্নাত কিন্তু নিচে না, জান্নাত হলো বাদান উপরে। জান্নাতে যাইয়া আল্লাহর নবী জাহান্নাম জান্নাত বাদান দেখলেন। অত কথা আমি বলে ওয়াজটা শেষ করতে পারবো না। আমি ওয়াজটা সংকীর্ণ করে আপনাদের বোঝানোর জন্য বলছি। এবার আল্লাহর নবী যখন আল্লাহর দরবার থেকে আল্লাহর বাড়ি থেকে বিদায় হবে, এবার আল্লাহ বলল বন্ধুরে আমার বাড়ি থেকে তুমি বিদায় হয়ে যখন তুমি দুনিয়ার বুকে যাবা, তোমার তোমার উম্মতেরা বলবে আল্লাহর বাড়ি গিয়েছিলেন নবীজি, আল্লাহর বাড়ি থেকে আপনি কি নিয়ে আসছেন? তখন আপনি কি জবাব দিবেন? বন্ধুরে আমি আপনাকে আমার বাড়িতে দাওয়াত করে আনছি, আমি আপনাকে শূন্য হাতে পাঠাতে চাই না, আমি আপনার কাছে কিছু তুলে দিতে চাই। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন আল্লাহ কি তুলে দিবে? আল্লাহ বললেন বন্ধু আমি তোমাকে আর তোমার উম্মতকে আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম। যেরকম কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিয়ে আল্লাহর নবী যখন দুনিয়ায় দিকে রওনা করলেন, মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আল্লাহর বাড়ি গিয়েছেন, আল্লাহ আপনাকে কি দিয়েছেন, আপনার উম্মতকে কি দিয়েছে? আল্লাহর নবী বললেন মুসা রে আমি আল্লাহর বাড়ি গিয়েছি, আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা আলাইহিস সালাম বলে ও আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বর, আল্লাহ আমার উম্মতের উপরে আমার উপরে 2 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, তারপর আমার উম্মতেরা 2 ওয়াক্ত নামাজ পড়ে না। 50 ওয়াক্ত যদি নামাজ নিয়ে আপনি পৃথিবীর যান, আপনার উম্মতেরা নামাজ পড়িয়ে আপনার দরজার থেকে বের হইতে সময় পাবে না, আবার মসজিদের মধ্যে ঢুকতে হবে, নামাজে ঢুকতে হবে। যেরকম ঠিক কিনে অতএব আপনি আবার আল্লাহর বাড়িতে ফেরত চলে আসেন। আল্লাহর নবী বাড়িতে আল্লাহর কাছে ফেরত চলে গেলেন। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আল্লাহকে বললে আল্লাহ মুসা নবীর সাথে সাক্ষাৎ হয়েছে, মুসা নবীর উম্মতকে তুমি 2 ওয়াক্ত নামাজ দিয়েছো আর আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছো। মুসা আলাইহিস সালাম আমাকে বলল আমার উম্মত নাকি 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আল্লাহ তুমি একটু কমা দাও। আল্লাহ 5 বললেন তোমাকে 5 ওয়াক্ত কমাইয়া দিলাম। অবদানি এইভাবে কমাইতে কমাইতে 9 বার মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, 9 বার করে আল্লাহর নবী আল্লাহর কাছে গেছে, শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। সিল্লাকান আল্লাহু আকবার। 50 ওয়াক্ত নামাজ কমাইয়া কয় ওয়াক্ত দিল? যেরকম 5 ওয়াক্ত। আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন রওনা করলেন, আল্লাহ বললেন বন্ধু তোমার উম্মতকে আমি 5 ওয়াক্ত নামাজ দিলাম, তবে শোনেন আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 জায়গা না 5 ওয়াক্ত যদি নামাজ পড়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ তার আমলনামায় লিখে দিব। তাহলে আমাদের সওয়াব কম না বেশি? যেরকম নেকি কম না বেশি? তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের বাদান সওয়াব দিয়ে দিবে। আল্লাহ বলে দিলেন বন্ধু রে শুধু তাই না, তোমার কোন বান্দা যদি একটা নেকি করে, একটা নেকি করলে আমি আল্লাহ 10টা নেকি দিব। আর আপনার আগে যতগুলি নবী রাসূল আমি পাঠাইছি তারা একটা নেকি করছে, একটা নেকি লিখে দিছি। আর আপনার উম্মতকে আমি বোনাস দেব, আপনার উম্মত যদি একটা নেকি করে আমি
আল্লাহ মেহেরবানি করিয়া দয়া করিয়া আমি আল্লাহ 10টা নেকি দিব। চিল্লা পান আল্লাহু আকবার। তাহলে এখানে আমাদের নেকি কম না বাদান বেশি? খুব খেয়াল করে শুনে আমার ভাইয়ের, আমার মুসা আলাইহিস সালামের সাথে আমার দেখা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন কয় ওয়াক্ত দিয়েছে? আল্লাহর নবী বললেন, মুসা রে, আল্লাহ আমাকে এখন 5 ওয়াক্ত দিয়েছে। মুসা আলাইহিস সালাম বলতেছে 5 ওয়াক্ত নামাজও পারবে না, আপনি আল্লাহর কাছে যান, আরো কমা আনেন। আল্লাহর নবী উত্তর দিলেন, আল্লাহ কমাইতে কমাইতে 5 ওয়াক্ত করছে, এখন আল্লাহর কাছে যাইতে আমার শরম লাগে। এ মুসা, আল্লাহ আমাকে দিতে চায় আর তুমি নিষেধ করো। তবে শোনো রে মুসা, আমার আল্লাহ বলেছে জীবনে কোন ব্যক্তি আল্লাহর সাথে দেখা করতে পারে নাই, একমাত্র আমি দেখা করেছি। আর আমার নবী বলেছে, আল্লাহ আপনার সাথে দেখা করিয়া আমি যখন দুনিয়ায় যাই আমি আপনার বর্ণনা দিব। আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে আছে, আমার উম্মতের আফসোস করবে আর বলবে আমরা তো আল্লাহর সাথে দেখা করতে পারলাম না, তাহলে আমি কি জবাব দেব? আল্লাহ বলেন, বন্ধুরে, আপনি আপনার উম্মতকে বলে দেন আপনি আমার সাথে দেখা করতে আপনাকে 7 আসমান পাড়ি দিয়ে আমি নিয়ে আসছি। আর আপনার উম্মত যখন নামাজ পড়তে যাবে আমি 7 আসমান পাড়ি দিয়ে আপনার উম্মতের সাথে দিনের মধ্যে 5 বার করে আমি আল্লাহ নিজে যায় দেখা করব। চিল্লাপান আল্লাহু আকবার। এই জন্য যখন আমরা নামাজ পড়ি, যখন আমরা নামাজ পড়ব, মনে করব আল্লাহকে আমরা দেখতেছি না, হয় আমার আল্লাহ আমার দেখতেছে। জোরে বলুন, আমরা কোরআনের মাহফিলে আসছি আর বসছি, তাহলে আল্লাহ কি দেখতেছে কি দেখতেছে না? নামাজ যখন পড়ব আমাদের ভাগ্যের প্রতীক কপাল আর মর্যাদার প্রতীক নাকটা যখন জমিনে ঠেকাবো তখন ভাগ্য হবে আমার এই ভাগ্যের প্রতীক কপাল আর মর্যাদার প্রতীক নাক আল্লাহর জমিনে ঠেকাই নেয়, আল্লাহর পায়ে ঠেকাইয়া আমি নামাজ আদায় করতেছি। আমার মন যেন বাদান কোনো দিকে যায় না। আর আমরা নামাজ পড়তে গেলে আমাদের মন চলে যায় বাদান মাঠের মধ্যে, আমাদের মন চলে যায় বাদান ব্যবসার মধ্যে, আমাদের মন চলে যায় বাদান চাকরির মধ্যে। যখন ঠিক কিনা কায়েম হবে না সালাত, ওই যে মানুষ কয় না কায়েম হবে না সালাত, ওই যে পীরের হাতে হাত না দিয়া হইলে বায়াত, ওই যে পীরের কাছে জমা রয়েছে মুরিদের হায়াত, কায়েম হবে না সালাত। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। সব পীরের হাতে যদি হায়াত জমা থাকে, এই হায়াত যদি নেওয়ার মালিক আর পীরের কাছে যদি হায়াত জমা থাকতো, আমার মনে হয় বাংলাদেশের এত ভালো পীর পাওয়া যেত না যে ওর ছেলে মেয়ে থেকে শুরু করে ওর গোষ্ঠীর ওর পোলাপান যতগুলি লোক আছে সব মুরিদের কাছ থেকে হায়াত কেড়ে কেড়ে নিয়ে দেবা খায়াত ওই সালার আলিত। ওরা কয় কায়েম হবে না, কায়েম হবে না সালাত, ওই পীরের হাতে হাত না দিয়া হইলে বায়াত, ওদের পীরের হাতে জমা রয়েছে মুরিদের হায়াত, কায়েম হবে না সালাত। আমি বলি না না, এই মানুষের হায়াত কার কাছে না, মানুষের হায়াত থাকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কার কাছে? আল্লাহর কাছে। সিল্লাপান কার কাছে? আমার ভাইরা, আমার নামাজের সময় আমাদের মন বা ডাইনে বামে যায়। এই জন্য নামাজ যখন পড়বো, আমরা নামাজ পড়বো আল্লাহকে খুশি করবার জন্য, কাকুকে খুশি করবার জন্য নামাজ পড়বো না। আমরা যখন নামাজ পড়ি আল্লাহু আকবার বলি, এরপরে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এমন সময় টিভির মধ্যে থেকে, ব্যাটার বড় সিডির মধ্যে থেকে, ছেলে টাচ মোবাইলের মধ্যে থেকে গানের উৎপাদন বেশি আসছে। রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। জোরকান আল্লাহু আকবার। আমাদের নামাজ দিয়ে, কালাম দিয়ে, বাজনা দিয়ে যদি জগা খিচুড়ি হয়, এই নামাজ পড়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না। জোর সাইয়্যিদনা সপ্তম আসমান মেরাজ রাত দিয়ে
চিল্লা কর মারহাবা। সপ্তম আসমান মিরাজ রাতে দিয়ে নবী পারি, গোপন কথা বলতে নবী রাতে গেলেন আল্লাহর বাড়ি, দুনির দরাসারি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। বাস, খুব সুন্দর জিকির আওয়াজ হচ্ছে। থ্যাংক ইউ। দেখবেন বুকের ছাতা ফেটে যাবে। আপনারা এতগুলি মানুষ যাবে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করছে, আমাদের সাদাতপুর থানার 3 জন মহিলা যদি জর্গা করে, আমার কথা কি বুঝতেছেন? না আমার কথা শুনে কি আপনাদের একটু শরম টরম লাগতেছে না? শরমই তো নাই মনে হয়, নাই কেন? সি সি, আল্লাহর জিকিরের আওয়াজ যদি এইরকম হয় তাহলে তো গজব তো আসবেই। জিকির করুন লা ইলাহা লা ইলাহা। দাঁড়ান, আর একটা কথা শোনেন। নামাজ কি? ফরজ। জোরে বলেন, নামাজ কি? রোজা রাখা কি? যাকাত দেওয়া কি? জিকির করা ফরজ। আমার কথা কি বুঝতেছেন? এটাও কিন্তু ফরজ। লা ইলাহা লা ইলাহা, এই কলেমার বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা, এই কলেমার রোশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা আসিয়া কবে প্রেম খেলা, ফিরাউন দেয় তাদের কতই জ্বালা, আল্লাহর আদর্শ থেকে হুকুম এলো কুইলা দেও স্বর্গের তালা। লা ইলাহা। আমি ছাড়িয়ে দিলি এরা একবারে ছাড়িয়ে দেয় না, নাঙ্গল ছেড়ে দেয় এগারে বেহেশতে দিয়ে থুয়ে দিছে আল্লাহ। আপনারা বেহেশতের টিকিট পাইছেন নাকি? 2-1 যারা কথা বললেন আমার মনে হয় টিকিট পাইছে। তাহলে ও আসমাবিল দেওয়ার দরকারটা কি? আর আপনাদের জ্ঞান আছে তো, আপনাদের জ্ঞান আছে, কারণ টাকা বসাতে হুজুর আনতেন, আপনারা বক বক করবেন কে? বক বক করবে হুজুর নাকি কন? আল্লাহ এদের জন্য বিনি হিসেবে জান্নাত দেয়। আমিন কন, জোরে কন। যায়েন দিবিনি। জিকির করুন লা ইলাহা লা ইলাহা, আসিয়া কবে প্রেম খেলা, ফিরাউন দেয় তার কতই জ্বালা, আল্লাহর আদর্শ থেকে হুকুম এলো খুইলা দেও স্বর্গের তালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব, আজকের জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা, হযরত ওলামায়ে কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে, আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইরা, পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চিহ্নের ছোট্ট ভাইয়েরা, সমবয়সী চিহ্নের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি?
আচ্ছা, যারা এখন আসতে পারে না, শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, অথবা আসবে কি আসবে না এইরকম চিন্তা ভাবনা করছে, অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওনারা খুশি না বেজার? জোরে বলুন, জোরে বলুন। জি না, ওরাও খুশি, ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই হচ্ছে, ও ঘুম পাড়তেছে আর ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওই দিচ্ছে। আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ফেসবুক কাটে নাই আর ঘুম পারে নাই। ঘুম পারে আল্লাহ থেকে, ঘুম পারবে কারণ কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আমি বলবার হক আছে, বিদেশি হামানুর হক আছে। হক তুমি নষ্ট করেছো, এর জন্য আল্লাহ দরবারে আসামি হইতে হবে। শুরু কোন ঠিক কিনা? এখন তো ঠিক কবে যারা বাইট করেছে তারা কি বলতেছে? সুবহানাল্লাহ। শোনেন, আমার কথাগুলি ওভারটেক করা যাবে না, আর আমার দিকে চা থাকতে হবে, কারণ বক্তা যতই কালো হোক, বক্তার দিকে আলেমের দিকে চা থাকলে সগিরে গুলো মাফ করে দেয় কি? কিন্তু এমপি চেয়ারম্যান মিনিস্টারের মুখের দিকে চা থাকলে সগিরে গুলো মাফ হবে এইরকম কোরআন হাদিসে কোনো প্রমাণ নাই। আলেম যতই কালো হোক, আমি আশা করি এই মাহফিলটা অল্প সময়ের মধ্যে পরিপূর্ণ হওয়া যাবে ইনশাআল্লাহ। আমি জানি যে আপনাদের এই গ্রামের অত্র এলাকার মধ্যে এই গ্রামের মানুষ খুব সহজ সরল সোজা, আর আপনারা যদি সহজ সরল সোজা হয়, আমার মনে হয় অল্প সময়ের মধ্যেই এই মাহফিল পরিপূর্ণ হওয়ার কথা ইনশাআল্লাহ। তো সে আল্লাহ এদের শোনেন, কান কুড়ুরি করেন না, কান কথা আমি দেখতে পারি না। এত কি করছে? ও বাথরুম ছেড়ে আসে আর কানে কানে কথা বলতেছে। হ্যাঁ, আতর খাও, সুমুখ করে খাও গা, খাও। আতর কবে কোন জায়গা কোন অবস্থা খাইছে সেই জায়গা এখানে বলি লাভ আছে নাকি? এদিক তাকান, ওই দেখেন, ওই যে 3-4 জন লোক আসতেছি, দেখেন ওই যে চা দেখেন। এই রে মানুষ রে, এই কয়জন মানুষ? আপনারা ভাবছেন কি টানা বক্তা আনছি? হ্যাঁ, এনারা আসছে, দাওয়াত করা হচ্ছে, এনারা আসবে ইনশাআল্লাহ। তো আমি বলতে চাচ্ছি যে আল্লাহ পাক, এদিক তাকান। এই রে আল্লাহ রে, মানুষ 150 না 6 দিকে তাকা আসান কেন? সিয়েরা কি একবারে খারাপ নাকি? এদিক তাকা। যে আল্লাহ পাক আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন, সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বলে হারাম হতো, পা ফেললে আর সে আজিমে চলে যেত। সুবহানাল্লাহ, একটু জোরে কর। সেই নবীর উম্মত, আমার নবীর দাম আর মর্যাদা একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, তাহলে আল্লাহর নবী শাহাদাত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নামে নয়, জান্নাত পর্যন্ত পৌঁছাবে। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? তাকবীরুল্লাহর সাথে 2 হাত টান টান করে দেখান, নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। হাত নামান। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মীরা, নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে নবীর প্রতি জানাতে চাই 1,00,000 কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়েরা, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাচ্চা আনসারির জন্য কাজ করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলেই কোন আমি আর একটিবার বলুন, একটু জোরে বলুন। এ যুবক, তুমি যাও কেন? মিস কল দিছে। এই তুই কি মনে করছ? ও ডার্লিং ওখানে রয়েছে না, বস।
তুমি তো ভাবছে যে কানা বক্তা নিয়েছে, না, অত সোজা না। এই গ্রামের লোক সরল সোজা হইতে পারে, কিন্তু টাকা পয়সা দিয়ে সোকালা বক্তা নিয়েছে। তুমি পিছনে টাচ মোবাইল বাজায় লয় লয় করে চলে যাবে, আর মিস কল দিছে আর উরুদ করে চলে যাচ্ছে। ও দুই একটা মাল আমরাও রাখি, এই যে দেখো। শোনেন, এটা কিন্তু বেহেশতের বাগান, কোরআনের মাহফিল। কি বলবো, এইটা হলো বেহেশতের বাগান। রসুল বলেছে দুনিয়ায় যদি তোমরা কোথাও বেহেশতের বাগান পাও, ওখান থেকে ফল সংগ্রহ করো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এখনই রাখিয়ে দেন, অনেক সময় পর ওয়াজ কেবল উঠলাম, কোনটা তারিখাকে ওয়াজ করে দিই। এরা থুতু নিচ্ছে, থুতু নেন, বুকে থুতু নেন, মানে 4 ঘন্টার কথা বলছি। এরা ভয় পাচ্ছে 4 ঘন্টা বসে থাকবো। যাও আমিন কন, জোরে কন। তাহলে আল্লাহ বললেন ইজা কুরি আল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে যে অবস্থায় আল্লাহর কোরআনের কথা আলোচনা হয়, ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ, একটু জোরে কন। আমার ভাইরা, আমার আল্লাহর এক বিন্দু রহমত যদি হাতের উপরে পড়ে গজমজি হয়, ঝিনুকের মধ্যে হলে মুক্ত হয়, এরপরে বাদান হরিণের উপরে হলে বাদান বেগুনে কস্তুরি হয়, সুগন্ধি হয়। আর আল্লাহর এক বিন্দু রহমত যদি কোনো বান্দার উপরে পড়ে, ওই বান্দা আল্লাহর ওলি হয়। আল্লাকুম তুরহামুন। তাহলে আমরা যেই মানুষ, আমরা যারা কোরআনের মাহফিলে আসছি, আমরা যারা বসছি, আসার জন্য যারা রওনা দিছি, আসার জন্য যারা চিন্তা ভাবনা করছি আসবো কি আসবো না, এইরকম বাদান আমরা যারা চিন্তা ভাবনা করছি, এই কোরআনের মাহফিলের দিকে কোনো বান্দা যদি বাদান এক কদম বাদান অগ্রসর হয়, আল্লাহ একটা কদমে বাদান 10টা করে নেকি দেয়। সুবহানাল্লাহ বললেন না? কোনো বান্দা যদি নেকির কাজ করবার জন্য যদি নিয়ত করে, নিয়তের বিনিময়ে আল্লাহ একটা নেকি দিবে। আর ওই কাজটা যখন, নিয়তের কাজটা যখন সম্পূর্ণ করবে, একের সাথে আল্লাহ 10 গেরেট মারা লাগিয়ে দিবে। চিল্লে এখন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বদন শুনতে হবে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদান রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে। আমার নবী লক্ষ্য করে দেখে একজন বুড়ি মহিলা একটা মৃত্যুর লাশ নিয়ে, চাদর নিয়ে ঢাইকা ওই বুড়িমা বাদান রাস্তার পাশে বসে বসে কাঁদতেছে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বুড়িমাকে বলে, বুড়িমা কেন তুমি কান্দো? বুড়িমা বলতেছে, বাবা তোমার নাম কি? আমার নবী বললেন আমার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? কি বুড়িমা, কি জন্য কান্দো? ও বুড়িমা বলে, বেটা রে, আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দান করেছিল, আমার একমাত্র কন্যা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি মা দুনিয়ায় জীবিত আছি, আর আমার কন্যা সন্তানটা মারা গেছে। আল্লাহর নবী বললেন, বুড়িমা তোমার এই মেয়ের বয়স কত? এবার বুড়িমা বলল, নবী গো, আমার মেয়ের বয়স হলো 400 বছর। কয় বছর? জোরকন কয় বছর? 400 বছর। আল্লাহর নবী বললেন, বুড়িমা তোমার মেয়েকে আল্লাহ 400 বছর 400 বছর আল্লাহ হায়াত দিয়েছে, তারপরে তুমি কাঁদতেছো। বলে, বাবা আমি বুড়ি মানুষ, আমি এখনো বেঁচে আছি, আমার বয়স হলো আপনার 500 বছর, আর আল্লাহ এখনো আমাকে বাঁচা রাখছে, আর আমার মেয়ের বয়সটা হলো মাত্র 400 বছর। অল্প দিনের হায়াত দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে নিয়ে গেল। আল্লাহর নবী বললেন, বুড়ি মা
এমন একটা জামানা আসবে, সেই জামানাটা হলো আমার জামানার আখিরি জামানা, নবীর উম্মতের এমন একটা জামানা আসবে তাদের হায়াত থাকবে হলো মাত্র 50 বছর। এবার বুড়ি মা চোখের পানি মুছে বলতেছে, বাবা আল্লাহ যদি ওই মানুষদেরকে আল্লাহ 50 বছর হায়াত দেয়, তারা কি এই দুনিয়ায় ঘর সংসার করবে, বাড়ি ঘর করবে? এবার আল্লাহর নবী বললেন, বাড়ি ঘর করা মানে আপনার যখন বিল্ডিং দিবে 10 তলার ফাউন্ডেশন করবে, মনে হয় আজরাইলের সাথে ওরা যোগাযোগ করে আসছে। কথা কয় না, আমার কথা কি বুঝতেছেন? বলতেছে বুড়িমা, বলতেছে বুড়িমা এদিক তাকাবা ভাই, ওদিক তাকাও। কে কি ভাবছে? আমি ফার্স্ট টাইমে বলছি যে কানা বক্তা আনো নাই, চোখ দুইটা কিন্তু সব জায়গা সরা দিছি। প্রেম করতে করতে এখানে হতাশ হয়ে গেছে। সব ওয়াজ করো, হ্যাঁ তুমি ঠিক ওখান থেকে কও, তোমাকে আমি চিনি। মার হবা, একটু জোরে কর, জোরে কর মার হবা। আমি কি যেন বলতেছিলাম মনে আছে? বুড়িমা, সুবহানাল্লাহ কর। আমার নবী বলল, বুড়িমা তাদের বিল্ডিং এর ফাউন্ডেশন দেখলে তুমি আশ্চর্য হয়ে যাবে। 50 বছরের হায়াত নিয়ে তারা 10 তলার ফাউন্ডেশন করবে। এবার বুড়িমা চোখের পানি মুছে ফেলে কান্দে আর বলে, চোখের পানি মুছে দিয়ে বলে, বাবা মুহাম্মদ, আল্লাহ যদি আমাকে 50 বছর হায়াত দিত, এই জীবনে এই জিন্দিগিটা আমি গাছতলা আর বাসতলা কাটিয়ে দিতাম, আর আমি ঘর সংসার করতাম না। চিল্লাকান আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা। মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন বাজান, আমলে নিয়ত বাজান শুনতে হবে আমার ভাইরা আমার। তাহলে আগের জামানার মানুষ কিন্তু বাজান 400 বছর, 500 বছর, 700 বছর, 800 বছর, 1000 বছর পর্যন্ত বাজান এই জমিনে জীবিত ছিল। আর আমাদের বয়স কিন্তু মাত্র বাজান 50 বছর। আমার কথা কি বুঝতেছেন? কথাটা আপনি মগজের মধ্যে নেন, এই মাথার মধ্যে নেন। আল্লাহ এই মাথার সম্পর্কে বলেছে, আল্লাহ মাহুল বায়ান। বান শব্দের অর্থ হলো কথা, বান শব্দের অর্থ হলো ভাষা, বান শব্দের অর্থ হলো প্রজ্ঞা, বান শব্দের অর্থ হলো জ্ঞান, বান শব্দের অর্থ হলো বিবেচনা, বান শব্দের অর্থ হলো বাদান চেতনা। আল্লাহ মাহুল বায়ান। কিছু দেখে কিচ্ছুই পায় না। আল্লাহু আকবার কর, ওই দেন হাসতেছে, এবি হাসে। আল্লাহু আকবার বলতে হাসে হাসে, জোরকম তো আল্লাহু আকবার। এইভাবে সবাই বললি তো হয়। এরা 3 দিন বলে, এরা এভাবে করে বসে থাকে। আরে মানুষ হয়েছে এক খান। আপনারা যদি ওয়াজ করান ওয়াজ করবো, আর ওয়াজ যদি না করান করবো না। আপনাদের লস, আপনাদের। কারণ একটা কথা শুনে যদি আমল করতে পারেন, হয়তো এই মাহফিল নাজাতের ওসিলা হতে পারে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে জ্ঞান দিয়ে বাদান বোধের মগজের মধ্যে বাদান দোকান দিনের কান্দে বাদান শোনেন। তাদের বয়স কিন্তু বাদান 1000 বছর, 500 বছর, 700 বছর দিয়েছে, তা আর আমাদের বয়স কিন্তু মাত্র বাদান 50 বছর। তাহলে তারা 500 বছর যদি বয়স পায়, আমরা যদি 50 বছর বয়স পাই, তাহলে আমলের তুলনায় তাদের চাইতে আমরা অনেক কম। আমল যদি কম হয়, আল্লাহর জান্নাতে যাওয়া বাদান সম্ভব হবে না। আমার কথা কি বাদান বুঝতেছেন? তাহলে তাদের যার হায়াত বেশি সে আমল করে বেশি, যার হায়াত কম তার আমল কম। কথা কন। আচ্ছা, এই যে আমার ভাই, যার বয়স কত? আচ্ছা, 55 বছর বয়স।
এনার সমবয়সী এমনও মানুষ আছে 55 বছর বয়স, 55 বছর বয়স, 50 বছর বয়স, 60 বছর বয়স মানুষ এখন আপনার গড়ায়ও। তাকে বাইজান যে ছোটোকালের থেকে যদি নামাজ পড়ে থাকে এ পর্যন্ত, তাহলে তার ইবাদত চলতেইছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। এমনও মানুষ আছে আর সমবয়সী মানুষ আজ থেকে 20 বছর আগে মারা গেছে। কথা কর, আছে না নাই? তাহলে তার ইবাদত 22 চাইতে কম হলো না? আমি বলি এইটি বুঝতে যাচ্ছি। আমার ভাইরা আমার, তাহলে ভালো করে শুনুন, তাদের বয়স ছিল 500 বছর, হায়াত ছিল 500 বছর, আমাদের হায়াত মাত্র বাদান 50 বছর। তাহলে তাদের হায়াত যদি বাদান 500 বছর হয়, তারা ইবাদত করছে বাদান বেশি, রোজা রাখছে বেশি, নামাজও পড়ছে বেশি, কিন্তু আমাদের হায়াত কম, আমাদের ইবাদত কম। ইবাদত যদি কম হয়, কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর জান্নাতে যেতে পারবো না। দেখেন আল্লাহ কিভাবে আমাদের হায়াত যদি কম হয়, ওদের চাইতে বন্দিগি আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে দিয়েছে। চিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ নবীকে যখন দাওয়াত করিয়া আল্লাহ 7 আসমান পাড়ি দিয়ে যখন আল্লাহর বাড়িতে আল্লাহ নবীকে বাদাম দাওয়াত করে নিয়ে গেল, আমার কথা কি বাবা বুঝতেছেন? দাওয়াত করে যখন নিয়ে গেলেন, আল্লাহ বললেন, বন্ধুরে, দুনিয়ায় যতগুনি নবী রাসূল পাঠাইছি, একটা নবী রাসূলকে আমি দাওয়াত করিয়া 7 আসমানের উপরে অর্থাৎ আরশে আজিমে আমার বাড়িতে কাউরে কোনোদিন আমি দাওয়াত করে আনি নে। ও বন্ধু, সর্বপ্রথম একমাত্র কেবলমাত্র আপনি এই আমার বাড়িতে আসছেন, আর জীবনেও কোনো মানুষ আমার বাড়িতে আসবে না। আপনাকে দাওয়াত করে আনছে, আপনি কিন্তু জোর করে আসেন নাই। কোনো মানুষ জোর করে বা দান 7 আসমান পাড়ি দিয়ে আরশে আজিমে আল্লাহর বাড়িতে যাওয়া কি সম্ভব হবে যদি আল্লাহ না নেয়? কি কোন সম্ভব হবে? কারণ আল্লাহ নবীকে নিয়ে আসে, এই জন্যই আল্লাহর নবী আল্লাহর বাড়িতে গেছে। আল্লাহ বলেন, বন্ধুরে, আপনি আমার বাড়িতে আসছেন, আপনি কি নিয়ে আসছেন? আত্ম যদি কুটুম যদি আত্ম বাড়িতে বাদান যায়, বাদান প্রেজেন্টেশন নিয়ে যায়, বাদান আপনার ওই মিষ্টি নিয়ে যায়, সমসম নিয়ে যায়, রাবক সাই নিয়ে যায়, অনেক কিছু বাদান নিয়ে যায়। আল্লাহর নবীকে আল্লাহ বললেন, বন্ধু তুমি আমার বাড়ি আসছো, কি নিয়ে তুমি আসছো? আল্লাহর নবী বলেন, আল্লাহ যার জন্য মানুষ আর জিন পাঠাইছো, আল্লাহ আমার জিন্দিগির জীবনের যত ইবাদত বন্দেগী করেছি সব আপনার দরবারে প্যাকেট করে আনছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি সব আপনার দরবারে হাজির করলাম। চিল্লাকান আল্লাহু আকবার। আমাদের বাড়ির যদি বাজান আসে, বাজান কুটুম আত্মীয় মেহমান যদি আসে, মেহমান পাইয়া আমরা করি মেহমানকে আদর। মেহমান মনে করে হায়রে আমার বড় কদর, এরপরে পারে দেয় বাজান বিদেশি চাদর। আত্ম মনে করে আমার বড় কদর, এরপরে আনে বাজান খানা, একটা তো ডাকনা ছাড়া না। খাবারের পরে দেয় বাজান দই, খায়া তো বাজান হইসই, তারপরে দেয় পেপসি, কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাজান দেয় দোলা, তারপরে দেয় বাজান পান, খায়া তো আসে মনের মধ্যে গুনগুননি গান, তারপরে খাইয়া খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গায়ে যায়, বুঝয় আমি বড় মর্দা। বুঝেও না, উত্তরও দেয় না। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতরা ভালো করে লক্ষ্য করে শুনুন। যেই যুবকের হাতে আছে বাদান টাচ ফোন, ভালো থাকে না বাদান ওদের মন। যেই যুবক পারছে বাদান প্রেম করে খাইছে বাদান ঝাঁকা, হয়ে গেছে বাদান বাঁকা, মন হইছে ফাঁকা, রাত করে চলে যায় ঢাকা। এত এখন যুবকরা হাসি দেউছে। যুবকরা চিন্তা করতে দেখতে, হুজুর আমাদের ওয়াজ করতেছে, করবো না তোমাদের ওয়াজ, সব ওয়াজ করবো না। মারহাবা কর। আমার ভাইরা, আপনারা শীত ধরছে নাকি আপনাদের? একটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর দেন। কিছু লোক আল্লাহু আকবার বললো না, তাও কোন আমি দেখছি, খালি আমি দেখিনি, আল্লাহ দেখছি। মারহাবা কর। আল্লাহ নবী আল্লাহর বাড়িতে যখন গেলেন, যাওয়ার সাথে সাথে আল্লাহর নবী কে বাবা, এই 3 জন একসাথে উঠে গেলা,
আহা, এত যদি মিস কল হয় এই দুনিয়া টিকবে কিভাবে? কর, এই মিস কলে দুনিয়াটাকে সারে সর্বনাশ করলো। এই টাচ মোবাইল আসে যা হয়েছে দেশে সেটা আর বলা সময় থাকে না। যার কাছে যাবেন দেখলেই হয়, একটা যুবক পোলাপান হলি হয়, যদি 5-10 বছর বয়স হয়, তার কাছে একটা টাচ মোবাইল পাটার মতো থাকবে, মনে হয় মাঝে মধ্যে মরিস বাটে। চিন্তা করছেন যে 3 জন উঠে গেল চুক্তি করে, 3 জনের কাছে টাচ ফোন আছে, ওর কি কাম আছে? না না, বাড়ির কত বড় কাজ রাখে আসছে, ও 3 জন যুক্তি করে উঠে দেওয়া লাগবে, নিশ্চয়ই ওখান থেকে মিস কল দিচ্ছে। আর যদি সভা শান্তি হয়, মাহফিল হয়, তাফসীর মাহফিল যদি হয়, ওই যে প্রেমিকের সাথে কথা হয়, অমুক জায়গা যাওয়া হবে, মাহফিল হবে, ওই জায়গায় দেখা হবে। বুঝলাম না। হ্যাঁ, মার হবে একটু জোর কর। আমার ভাইয়ের আমার ওয়াজ করলে আপনি আজ্ঞা দিলেন। দেখেন আল্লাহ বললেন ইয়াসিন, ইয়া মানে হে, সিন মানে সাইয়েদ, বাংলা অর্থ হলো নেতা। হে নেতা কথাকার, তাহলে আল্লাহ বলে ইয়া মানে হে, সিন মানে সাইয়েদ, বাংলা অর্থ হলো নেতা। হে নেতা, ওয়াল কোরআনিল হাকিম। তাহলে আল্লাহ এই কোরআনের মধ্যে বলেছে, কোরআনটা হলো বাদান আপনারা বিজ্ঞান, আল্লাহ এই কোরআনটাই হলো বাদান বিজ্ঞান দিয়ে বাদান পরিপূর্ণ। এই কোরআনের মধ্যে বাদান আমি 5টা জিনিস পাইছি। এই কোরআনের মধ্যে সর্বপ্রথম আছে বাদান রাজনীতি, কোরআনের মধ্যে আছে বাদান বিজ্ঞান, আছে না বাদান নাই? কোরআনের মধ্যে আছে অর্থনীতি, আছে না বাদান নাই? কোরআনের মধ্যে আছে সমাজনীতি। এই কোরআনের মধ্যে কোরআনটাই হলো বাদান রাজনীতি। বড় বড় নীতি সেইটা হলো রাজনীতি, বড় বড় পথ সেইটা হলো বাদান রাজপথ, বড় বড় মিস্ত্রি সেইটা হলো রাজমিস্ত্রি। সিরিয়াসিল্লা কন ঠিক কিনে? তাহলে আল্লাহ নিজেই আল্লাহ নবীকে বললেন, হে নেতা, ও নবী, আমি আপনাকে নেতা হিসেবে এই দুনিয়ায় প্রেরণ করেছি। তাহলে নেতার কথা, আল্লাহ নবীও নেতা আর আমাদের দেশেরও নেতা। এটা নেতা না, এটা হলো গায়ে দেওয়ার বাজার পা মশার হলো খেতা। আল্লাহ নবীর উপরে এত অন্যায় অত্যাচার করেছে। আল্লাহর নবী যখন কলেমার দাওয়াত দিতে লাগলেন, কলেমার যখন দাওয়াত দিতে লাগলেন, যখন দাওয়াত দিচ্ছেন, আবু জেহেল আমার নবীর কাছে যা বললো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি কলেমার দাওয়াত দিও না। ও ভাতিজা, বিনিময়ে তুমি যা চাইবে আমি তোমাকে দায় দিব। তুমি যদি টাকা চাও টাকা দিব, পয়সা চাইলে পয়সা দিব। এমন কি এই দেশের তোমাকে প্রেসিডেন্ট বানাবো, সুন্দর নারী চাইলে সুন্দর নারী পর্যন্ত তোমাকে দেওয়া হবে। আল্লাহর নবী বললেন, চাচা আমি টাকাও চাই না, পয়সাও চাই না, এমন কি এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র যদি তুলে দেও, আমি আল্লাহর কোরআনের কথা, আল্লাহর দ্বীন এই জমিনে প্রতিষ্ঠিত করে ছাড়বো। সিল্লাকান আল্লাহু আকবার। খুব খারাপ লাগতেছে। তাহলে আমি বলতেছিলাম, এই মোবাইলের কথা কি বাদান মনে আছে? এই যে ছেলের বয়স হলো বাদান আপনার 10 বছর, মেয়ের বয়স 10 বছর, তার হাতে দিয়েছেন বাদান টাচ ফোন। দেখেন আল্লাহ কি বলতেছে। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে যারা ঈমানের বিশ্বাসী, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। এ কথা কার? আল্লাহ বললেন নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাদান বাঁচাতে পারলাম না। আমার ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল বাদান তুলে দিছি। এই ছেলেরা মেয়েরা মোবাইলের মধ্যে প্রেম ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। কথা কর। এই যে এক একটা ছেলের মোবাইল চেক করলে দেখা যাবে যে কম করে হলেও 8-10টা প্রেম করছে। আর এই যে আজকে এখানে ওয়াজ হচ্ছে, আগামীকাল তাফসীর হবে শাস্তালে। শাস্তালে যত কথা শাস্তালে হয়। একজন শাস্তালে তার গল্প করতেছে, তার মেয়ে এক রাজশাহী ভার্সিটিতে ভর্তি করে দিয়েছে, বলতেছে মানুষ শুনেছে যে মেয়ে খান জন্ম দিয়েছে, আমার মেয়ে রাজশাহী ভার্সিটিতে পড়াশোনা করে।
তো ওই জায়গা ছেলের বাবা আছে, ছেলের বাবা চিন্তা করতে থেকে রে আমার ছেলে আজ 2 বছর ধরে রাজশাহী ভার্সিটি পড়াশোনা করতেছে, গ্রামের কোনো মানুষ জানে না, ও এসে ভর্তি করে বিয়ের সময় বলে না গল্প করতেছে। তখন ছেলের বাবা বলতেছে তোমার মেয়ে রাজশাহী ভার্সিটি পরে, এই গল্প কি স্টলে এসে করা লাগবে নাকি? আমার ছেলে ওই ভার্সিটি পরে, আমি তো মানুষের কাছে গল্প করি না। ছেলের বাবার গল্প হচ্ছে না। মিয়ার বাবা চিন্তা করতেছে বেটা গল্পও করে আর আমাকে ধমকায়। তখন মিয়ার বাবা বলতেছে শোনেন, এলাকায় অনেকেরই মেয়ে আছে, সবাই কিন্তু ভার্সিটি পড়াইতে পারে না, ঠেলা আছে। আমার মেয়ে রাজশাহী ভার্সিটি পরে মাসে লাগে 10,000 টাকা। ছেলের বাবা বলতেছে তোমার মেয়ে রাজশাহী ভার্সিটি পরে মাসে লাগে 10,000 টাকা, এই গল্প কি স্টলে এসে করা লাগবে নাকি? আমার ছেলে ওই ভার্সিটি পরে, আমার ছেলের লাগে 20,000 টাকা, আমি তো গল্প করছি না। ছেলে বাবার গল্প হচ্ছে না। মিয়ার বাবা ডেকে গেছে যে বেটা গল্প করে আমাকে ধমকায়। তখন মিয়ার বাবা উপরে ওঠার জন্য বলতেছে কি তোমার মেয়ে আছে ক্লাসে যে ভার্সিটিতে, আমার ছেলেও সেই ক্লাসে সেই ভার্সিটিতে, আমার মেয়ের লাগে 10,000 টাকা আর তোমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণ কি? গাল গপ্প জায়গা পাও না। তো ছেলের বাবা বলতেছে তোমার মেয়ের মাসে 10,000 টাকা লাগে আর আমার ছেলে মাসে 20,000 টাকা লাগে, কারণ হলো এই তোমার মেয়ে মিস কল দেয়, আমার ছেলে ব্যাক করে। হাসো না, কথা বুঝো। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? মার হবা কর আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী নেতা হিসেবে ছিলেন 1 নাম্বার, বিবির কাছে স্বামী হিসেবে ছিলেন বদনে 1 নাম্বার। আমার নবী দিনের দাওয়াত দিয়া গভীর রাত গভীর রজনীতে মা খাদিজাতুল কুবরার কাছে যাই এরকম করে নক করলেন, খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিয়েছি। সুবহানাল্লাহ, একটু জোরে কর। একে আমাদের বিবি যে বোমবারা বাদ দিয়ে মোবাইল দেখতেছে, তারা কোরআন তেলাওয়াত করছে, জিকির করছে, নামাজ পড়ছে। সুবহানাল্লাহ, একটা জোরে কর। আর আমাদের গুণী কি করছে? পরকীয়া প্রেম বাড়িয়ে গেছে, ভালোবাসা বাড়িয়ে গেছে। আজকে হাদিস শরীফের মধ্যে আসছে যে আপনার ছেলের যদি বিয়ের বয়স হয়, আপনার ছেলেকে বিয়ে দেন। আপনার ছেলের বয়স 15 বছর কিন্তু বিয়ের উপযুক্ত হয়েছে, আপনার ছেলেকে বিয়ে দেন। আবার কয় যে ছেলেকে বিয়ে দেবো, ও না বেকার, তো ও বেকার আছে, ঠিক আছে, ও তো বিয়ের উপযুক্ত হয়েছে, ও যে নিজ পায়ে দাঁড়ায়, ও কি তোমার পায়ে হাঁটে নাকি? তোমার ছেলেকে আমার ছেলেকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিচ্ছে, তারপরে এই মানুষকে দুনিয়ায় পাঠাইছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আপনি বিয়ে দেন, রিজিকের মালিককে। এই ছেলে এই মেয়ে মোবাইলের মধ্যে যত অন্যায় অত্যাচার, যত আকাম কুকাম করবে, যত পাপ করবে, এই পাপকে 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ পাবে মা, 1 ভাগ পাবে বাবা, 1 ভাগ পাবে ছেলে। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন। আপনার ছেলের বিয়ের বয়স হচ্ছে, আপনি বিয়ে করাচ্ছেন না, ছেলে প্রেম ভালোবাসা করে ঘুরিয়ে বেড়াচ্ছে। যে ছেলের কাছে আসে বাজান, যে ছেলের কাছে আসে তার সব ভালো থাকে না বাজান, ওদের মন প্রেম করে খাইছে বাজান, ছাকা হয়ে গেছে বাজান, বাঁকা রাগ করে খায় বাজান গাঁজা, যে খায় গাঁজা আল্লাহ দিবে সাজা, যে খায় বাজান আপনার মত সে হারাবে জান্নাতের পথ, যে খায় গুল সেই করতেছে বাজান ভুল, যে খায় সিগারেট তার নাই মুখের বেরেট, আর যে খায় বিড়ি তার মানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, যখন ঠিক কিনে টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে যখন মুখ লেয়, বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লেই তুমি মুখ ঘুরাও। বউ কয় যে লজ্জাও করে শরমও করে, এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার চাইতে তোর মুখের গন্ধ পেয়েছি, ব্রাশ করতে পারো না, খুব কষ্ট দাও। সেই বিড়ি খায় খায় আবার টয়লেটের মধ্যে যা খায়। আমাকে বলে হুজুর আপনি কিভাবে দেখলেন? আমি নিজ চোখে দেখছি, রমজান মাস জোহরের আজান দিছে, তাহলে ইস্তেঞ্জা করেই ওযু দিয়ে নামাজ পড়ি। আমি টয়লেটের কাছে যা দেখে টয়লেট বন্ধ, বন্ধ তো আছেই, দুমা খালি গোল হওয়া বের হচ্ছে। কারণ কি? দুমা গোল হওয়া বের হচ্ছে। আমি একটু নক করলাম, এখন ভিতর থেকে সিগন্যাল দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। আবার ইদানিং দেখতেছি যারা পান খায়, 70% মানুষ পান খায় আর টয়লেট করে। আর যদি বিশ্বাস না হয় যে পান খায়, ও তো মানা বিভিন্ন ওর বোর কাছে চলে,
বুড়ি কবি নিয়ে যায় ও পান খায় টয়লেট করে। আমি নিজ চোখে দেখছি এক বুড়ো টয়লেট থেকে বের হচ্ছে। আমি বললাম চাচা কোথায় গেছিলেন? কয় টয়লেটে। মুখ লড়ে কাকা পান খাচ্ছি। তুমি পান খাইলেন আর টয়লেট করলেন? কয় যে পান না খাইলে আমার টয়লেট হয় না। আমার কথা হলো যে হালাল জিনিস টয়লেটে যা খাও, হালাল জিনিস যদি টয়লেটে যদি খাও, টয়লেটে যদি খাও তাহলে একটু গু ধুলে চুল মনে করে বড়া খায়। এখন লজ্জা লাগতেছে, এখন সিসি ওখানে সিসি আছে না, টয়লেটে যাওয়া যায় না, পিক দিয়ে একবার ভরে ফেলছি। থেকে অবাস্তব কথা বলতেছি নাকি? সব পয়েন্টে পয়েন্টে লাগা, ইস্তেরি করে ছেড়ে দেবো আজকে। একটাও অবাস্তব কথা বলতেছি। আল্লাহ নবী গভীর রাত গভীর রজনীতে মা খাদিজাতুল কুবরার ঘরে দরজা নক করলেন। খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আর আমাদের ঘরে ঘরে যে একটা করে খাদিজা আছে। আপনি ফরিদপুরি শহরে যাবেন অথবা আপনার শহরে যাবেন, রাত 12টার সময় আসিয়া আমাদের ঘরে যে একটা করে খাদিজা আছে, তাদের ঘরে যায় দরজায় যদি নক করেন, খাদিজা খবর নাই, ও খাদিজা শব্দ নাই, ও খাদিজা উত্তর একই একই। তাহলে হ্যাঁ খাদিজা রেও খাদিজা, খাদিজা না এলো থানার দারোগা। আমার নবী রাত 12টার পরে নক করলেন, খাদিজা। অমনি একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এবার আমার নবী চোখে যখন চোখ পড়ছে, আমার নবী সালাম দিবে, কিন্তু নবী সালাম দিবে তার আগেই মা খাদিজাতুল কুবরা আমার নবীকে সালাম দিয়েছেন। আমার নবী বলেছেন, আমার নবীর বিবি ছিল প্রধান 11টা। আমার নবী বলেছেন 10টা বিবির কাছে যায় আমি আগে আগে সালাম দিয়েছি, কিন্তু আমার বিবি খাদিজার কাছে যাইয়ে আমি নবী আগে সালাম দিতে পারে নাই। সালাম দিব তার আগেই খাদিজাতুল কুবরা আমার নবীকে সালাম দিছে। সিল্লাকর মারহাবা। আমাদের বিবি কি সালাম দেয়? কথা কয় না, জোরে কন, জোরে বলুন। এত মানুষের মধ্যে নানা বলতেছেন, বাড়ির যায় না আজকে খবর আছে। বৌমান সালাম দিলই না, আমরা কি বিবিদের সালাম দেই? जैसे के तैसे मिले रस के मिले रानी बुध के बुहिते नहीं मिले खापसाते खापसानी रे खापसाते खापसानी जोरो कम ठीक किने आज आखिर मोनाजात करिया बाड़ीते जा बीबी के सालाम देबो बोलेन इंशा ताओ कय ना रे इंशा आखिरे मोनाजात करे बाड़ीते जा बीबी के सालाम दिबेन अस्सलामु आलाइकुम ओ आमार बीबी आमार सालाम दाओ बউ लाखे कापुरले बोलबे दम करा जागा पाচ্ছে না যার বউ নাই হে ডার্লিং এর সালাম দিচ্ছে দেখেন আমি জানি না যার বউ নাই সে ওইটিকে থাক বউ যখন হবে তখন তাকে সালাম দিবে আমার নবী হাত দুটি টান করে দেয় খাদিজা আমার কাছে আয় মা খাদিজাতুল কুবরা দৌড় আমার নবীর বুকের সাথে মাথা ঠেকাইলেন আমার নবী বললেন খাদিজা আমি যতদিন তোমার ঘরে দরজার পাশে আসছি একটা দিনও এক ডাকের বেশি দুইটা ডাক দিতে হয় নাই তুমি কি ঘুমাও না মা খাদিজাতুল কুবরা বলে নবী গো আপনার আগে তিনটা স্বামী সংসার করেছে এইরকম কোনোদিন হয় নাই ও নবীজি যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছে আল্লাহর কসম করে বললেন আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ দিয়ে ঘুমাই না চিল্লা করনার হাওয়া আর আমাদের যে খাদিজা আছে এই যে আপনি মাহফিলে আসছেন বাদ যা দেখবেন যে লুটিয়ে পুটিয়ে ঘুম পাড়তেছে আর সব মনে এসে ফাঁকে গেছে না ভাবছি তাহলে হ্যাঁ খাদিজা আর এও খাদিজা এ খাদিজা না থানা দারোগা আমার নবী মা খাদিজাতুল কুবরার চুল পরে ধরলেন চুল ধরে আমার নবী চুমো দিলেন সুবহানাল্লাহ একটু জোরে কও মা খাদিজাতুল কুবরা বলে নবী গো আপনি আমার চুলে চুমন দিলেন গো নবীজি আমার নবী বলে খাদিজা আমি নবী তোমার চুলে চুমন দিয়া নারীদের ইজ্জত মর্যাদা পৃথিবীর বুকে বাড়িয়ে দিয়ে গেলাম আল্লাহর নবী বললেন খাদিজা স্বামী হইয়া আমি নবী আমার বিবির চুলে চুমন দেয় আমি নবী হলো আমার আদর্শ ভিত্তিক সন্ন্যত আমার নবী বিবির চুল ধরে চুমো দিছে আমরা এই মাহফিলের মধ্যে কারা কারা বিবির চুল ধরে চুমো দিছি তো হাত তুলে দেখান একটা লোক নাই এ বিয়ে করছিস তুই দেখ এ কাজ তো করছে একটা যুবক পাইলাম আর পিছনে একজনে পাইছি দুইজন তার বক্স চুমো দিছে আর যে অনেক মানুষ বুড়ো হয়ে গেছে এখনো চুল ধরে চুমো দেয় না মা বোনেরা আছে না মা বোনেরা শুনে মনে মনে বলবে হুজুর চুমো তো দে এ যুবক
করে কি রে, করে কি দেখছে এই সময় যাওয়ার সময় যাও। আচ্ছা ওয়াজ কি ভাই খারাপ লাগতেছে নাকি? চলবে তো? আর যদি আধা ঘন্টা করি আপনার রাজি আছেন তো? নারাজ তাকবীর। কি জানি বলতেছিলাম, চুল ধরে শুভ দিবে। আপনারা কেন শুভ দেন না? অনেক লোক আছে বউ মারে। বউ আপনারা মারেন? বউ মারা হারাম, বউ মারা হারাম। রাসূল বলেছেন, আল্লাহর নবী 11টা বিবি ছিলেন, আল্লাহ রাসূল কোনদিন এই হাত দিয়ে বিবির গায়ে হাত তোলে নাই, এই হাত বিবির গায়ে আঘাত লাগায় না। আজকে মা বোনের আজকের ওয়াজ শুনে বলবি না, হারে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসিলেন হুজুর, আমার বলে দাম নাই, সভ্য নাই, সেটা সুন্দরে দূরে পেটে ভালো করে বুঝো। আমি এই ওয়াজ করছি, এক মহিলা চিঠি লিখছি যে হুজুর আপনি তো বললেন যে বউ মারা হারাম, কিন্তু আমার স্বামী তার আগেই তো আপনার ওয়াজ শোনার আগেই তো মারার কাম শেষ করছি, তাহলে আমার কি অবস্থা? আমি বললাম মা, হাদিস শরীফের মধ্যে আছে স্বামী যদি রাগের সময় এই হাত দিয়ে বইয়ের গায়ে যদি আঘাত করে থাকে, বইয়ের গায়ে যদি আঘাত করে থাকে, ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে মা, দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। মা বোনেরা এখন শুনে বলতেছে না মারে ভালোই করছি। আজকে বাড়ির যাবেন, একটা লাঠি এনে বলবে যে তোমার হাতের খুব রহমত আর বরকত আছে, তাহলে তুমি একটা কাজ করো, তুমি মাথার থেকে পা পর্যন্ত পেটো। বউ মারা যাবে না কেন? বউ মারবে? হ্যাঁ, বউর সাথে রাগারাগও করা যাবে না। আল্লাহ নবী বললেন, স্বামী স্ত্রী সকালবেলা যদি দ্বন্দ্ব হয়, সন্ধ্যার সময় ঘরে যাওয়ার আগে তোমরা মীমাংসা করো। কিন্তু রসুলের হাদিস মানি না, আমাদের ঝরগা যদি লাগে না, যদি লাগিয়া যায় মীমাংসা হতে দেরি হয়। যেরকম ঠিক কিনা? স্বামী স্ত্রী ঝরগা করে বিছানায় ঘুমোতে গেলে আপনার স্বামী দক্ষিণ এই দিক তাকান, খালি এ টাবুর টুবুর করে। স্বামী স্ত্রী দ্বন্দ্ব করিয়া ঝরগা করিয়া যদি বিছানায় ঘুমোতে যায়, দেখা যায় স্বামী দক্ষিণ পাইলে মুখ দিয়ে বেঁকা হয়ে শুয়ে থাকে, স্ত্রী উত্তর পাইলে বেঁকা হয়ে শুয়ে থাকে। আর বউ মনে মনে চিন্তা করে তোর সাথে কথা বলবো না। স্বামী বলে তোকে আমি মাপ চাওয়া ছাড়বো। বউ কথা কয় না, স্বামীও কথা কয় না। এইরকম করতে 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 রাত বাজে বাজান 3টে, বউ ঘুমায় না, স্বামীও ঘুমায় না, দুইজনে কিন্তু ঘুমের বান্দরি আছে। স্বামী যখন নড়াচড়া করে, বিবি মনে মনে চিন্তা করে মনে হয় টান দিল। বিবি যখন নড়াচড়া করে, স্বামী মনে মনে করে এই তো বুদ্ধি ডাক দিল আর টান দিল। এইরকম করতে করতে রাত পড়া শেষের দিক, একটু পরে মধ্যম বাদান আজান দিবে। এখন পুরুষটা মনে মনে চিন্তা করলেন রাতের বেলা যদি মীমাংসা না হয়, তাহলে সকালবেলা নাস্তা বন্ধ, খাবার বন্ধ। এই চিন্তা করিয়া মিলদার জন্য একটু মোসর দিয়া বিবির পিঠের সাথে যখন পিঠ লাগে, ও কিন্তু টাইটা রয়েছে কিন্তু ঘুমায় নাই, তাহলে বেকার জাত। রসুল বলেছে খুলুকাত মিন জিলাই, নারী জাতিকে তৈরি করা হয়েছে বাঁকাহারের দ্বারায়। এই নারী দিনের মধ্যে 70 বার করে অন্যায় করবে, 70 বার করে আপনার ক্ষমা করে দিতে হবে, তবেই জীবনে সুখ শান্তি আসতে পারে। সুবহানাল্লাহ, জোরে কর। একটু অন্যায় করলে না মাইরে ডাউল রান্না করছে, লবণ একটু কম হয়েছে, হতেই পারে। তারপরে আইলে লরি হাতে নিয়ে দাওয়া চাচা শ্বশুর বাড়ি তুলে তুলেছে। বউ মারে মানুষ ওই রকম করে বউ মারে। মা বোনেরা বলতেছে হুজুর ভালো করে বুঝুন, খবরদার বউ মারবেন না, নিষেধ করে গেলাম। আহা, তারপরে খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? মনোজাত করে দেব কি? কত বাজে? এখনো 1 ঘন্টা, কেবল বাজে 11টা। আমি 2টার নিচে তো অস্ত ছাড়বই না। নিলে পড়তেছে আব্দুল কাদের ভাই। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনাও, আমলে নিয়তে বদল শুনতে হবে। স্বামী স্ত্রী দ্বন্দ্ব করিবেন না। বিছানায় যখন ঘুমাতে যাবেন, স্ত্রীর এমন একটা জায়গা আছে, ওই জায়গায় হাত রাখা যদি আপনি ঘুমাইতে পারেন, বিবির এমন একটা জায়গায় আছে, ওই জায়গায় হাত রাখা যদি ঘুমাতে পারেন, সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল নামাজ পড়লে এই সব আল্লাহ তার আমল নামায় লিখে দিবে। সুবহানাল্লাহ, একটু জোরে কর।
তাহলে স্ত্রী কোন জায়গায় হাত রাখে ঘুমাইলে সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেয়। এই ওয়াজটা কি শুনতে চান? কথা কয় না। একই দিনে আমি প্রশ্ন করবো, উত্তর আমি দেবো, আপনারা শুধু খালি শুনবেন, রাজি? একই দিনই দুইটা মেয়ে বাদান বিয়ে হয়েছে, একজনের দুইটা মেয়ে একই দিনে বাদান বিয়ে হয়েছে। বিয়ে যখন হয়ে গেছে, মেয়ের মা মেয়ের বাবা বাদান কান্নাকাটি করতেছে, আর ছেলে সন্তান নাই, মাত্র দুইটা মেয়ে একই দিনে বিয়ে দিছে। বিয়ে দিয়ে বাসর ঘরে তুলে দিতে গিয়ে ভুল কমে ছোট মেয়ে বড় জামার ঘরে চলে গেছে, বড় জামাই ছোট জামার ঘরে বাদান চলে গেছে। বাসর ঘর হয়ে গেছে, 2 দিন হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। কথা কি আমার বুঝতে চান নাকি? বাসর ঘর যখন হয়ে গেছে, 2 দিন চলে গেছে, এবার মা স্বামীরে বলতেছে, স্বামী দুইটা মাত্র মেয়ে একই দিনে বিয়ে দিছে, 2 দিন ধরে মেয়ের মুখ দেখিনে, তুমি একটু মেয়েদের বাড়িতে যাইয়া দেখো আমার মেয়েটা কেমন আছে। বাবা এবার সকালবেলা খানা বিনা করিয়ে একটা ছাতা হাতে নিয়ে বগুলে নিচে নিয়ে আপনার বড় মেয়ের বাড়িতে যাইয়া মা বলে ডাক দিছে। ছোট মেয়ে আয়সা হাজির হয়ে গেছে। এবার বাবা বলে, মা এই তোমার বড় বোনকে না এই বাড়ি বিয়ে দিছি। মেয়েটা বলে, না না তুমি বিয়ে দিছো এই বাড়িতে আমার। লোকটা কাজ ছাড়ো সর্বনাশ, দৌড়ো ছোট মেয়ের বাড়িতে যা, দেখে বাদন ওই বাড়ি ছোট মেয়ে নাই, ওই বাড়ি বড় মেয়ে, অর্থাৎ বড় মেয়ের ঘরে ছোট মেয়ে চলে গেছে, ছোট মেয়ের ঘরে বড় মেয়ে বাদন চলে গেছে। লোকটা কানতে কানতে আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যায়, বলে, হুজুর একই দিনে 2টা মেয়ে বিয়ে দিছি, ভুল কমে 2টা মেয়ে তুলে দিতে গিয়ে ভুল কমে বড় মেয়ে ছোট জামের ঘরে, ছোট মেয়ে বড় জামের ঘরে বাসর ঘর হয়ে গেছে, 2 দিন চলে গেছে। হুজুর সারে সর্বনাশ, এখন আমি কি করব? আল্লাহর ওলি বললে, চিন্তা করো না, সুন্দর মাসালা আছে, সিল্লাখান আল্লাহু আকবার। ওয়াজগুলি কি শুনবেন? একই দিনে 2 ভাই জন্মগ্রহণ করছে, যমজ হয় কি হয় না? কথা কয় না, হয় কি হয় না? একই দিনে 2 ভাই জন্মগ্রহণ করছে, একই দিনে বাদান মারা গেছে। কোরআনের কথা, সুবহানাল্লাহ কথা। একই দিনে 2 ভাই জন্মগ্রহণ করছে, একই দিনে মারা গেছে। তবে এক ভাইয়ের বয়স 100 বছর, আর এক ভাইয়ের বয়স হলো বাদান 200 বছর। ওয়াজ কি শুনবেন না? শুনবেন না? শুনতে যদি চান তাহলে আমি প্রশ্ন 1 নাম্বার প্রশ্ন করছি। 1 নাম্বার প্রশ্ন করছি কি? হায় রে আল্লাহ রে, আমি বলছি যে 3টে প্রশ্ন করবো, এরপরে ওয়াজ শেষে উত্তর দিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। ওই যে ছোট মিয়া বড় জমের ঘরে, কথা বুঝতেছেন না আমার বাইরে? আমার এই কথা যদি শুনতে চান তাহলে 10 জন ব্যক্তির কাছে বাদান 10,000 টাকা চাই। একজন ব্যক্তি বলেন, হুজুর আমার মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, মা মারা গেছে, আব্বা মারা গেছে, হুজুর মার জন্য বাবার জন্য 1000 টাকা দান করিলাম, আপনি নামাজ পড়বেন, নামাজের বিনিময়ে আপনার মা বাবার কবর করে দাপ মাপ হইতেও পারে, না পারে। রোজা রাখছেন, এর বিনিময়ে আল্লাহ আপনার মা বাবার কবর গোড়া দাপ মাপ হইতেও পারে, না পারে। হজ করছে, আপনার হজের বিনিময়ে আল্লাহ আপনার মা বাবার কবর গোড়া দাপ মাপ করেও দিতে পারে, না পারে। কোন ব্যক্তি যদি মা বাবার নামে যদি এখন যদি দান খয়রাত করে, আল্লাহর নবী বলে